ভিউয়ার্স, এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বেরিয়ে এসছে ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসের তরফ থেকে, যেখানে এয়ারপোর্টে 3,500 প্লাস, ঠিকই শুনছেন, 3,500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে এসছে। যেখানে আপনারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যে সমস্ত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রার্থী রয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রার্থীদের জন্য ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে, যেখানে কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই পুরুষ মহিলা উভয়ই আপনারা কিন্তু এলিজেবল। এই পোস্টের জন্য আপনারা কিভাবে আবেদন করতে পারবেন, কত টাকা স্যালারি দেওয়া হবে, এই সমস্ত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে আপনারা জানেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখতে হবে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব কী কী ডিটেলস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি, যেখানে ভারতীয় অ্যাভিয়েশন সার্ভিসের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, যার সমস্ত অফিসিয়াল অ্যাড্রেসটা এবং অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটাও এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। তো আপনাদের প্রথমেই পোস্টের নামটা উল্লেখ করেছে, যেখানে দুটো পোস্টের জন্য আপনাদের নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে কাস্টমার সার্ভিস এজেন্ট অ্যান্ড লোডার, আর দ্বিতীয়টা হচ্ছে হাউসকিপিং। 2024 সালের জন্য এই নিয়োগটা হতে চলেছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের রিক্রুটমেন্ট হবে। এবং এখানে আপনারা যেমনটা থাম্বনেলে দেখেই নিয়েছেন, 3,500 প্লাস ভ্যাকেন্সি কিন্তু হতে চলেছে। এখানে আপনারা ইন্ডিয়ান সিটিজেন হলেই আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আপনারা এখানে যোগ্য। তবে কী কী এলিজিবিলিটি কন্ডিশন রয়েছে সেটা এবার চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, প্রথমেই আপনাদের যেমনটা বললাম, দুটো পোস্ট, কাস্টমার সার্ভিস এজেন্ট সিএসএ এবং লোডার এবং হাউসকিপিং, এই দুটো পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে। প্রথম পোস্টের জন্য অর্থাৎ সিএসএর জন্য আপনাদের পে স্কেল রয়েছে 13,000 টাকা থেকে 30,000 টাকার মধ্যে। তার সাথে এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএস পাস আপনাদের হতে হবে। যেখানে সবথেকে বেশি ভ্যাকেন্সি বেরিয়ে এসছে 2,653টা ভ্যাকেন্সি, ঠিক আছে। তার পরবর্তীতে 2 নম্বরে বলা হচ্ছে লোডার এবং হাউসকিপিংয়ের জন্য, যেখানে 12,000 টাকা থেকে 22,000 টাকার মধ্যে আপনারা বেতন পেয়ে যাবেন। এবং এখানে আপনারা আবেদন করতে পারবেন কেবলমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, যেখানে 855টা ভ্যাকেন্সি রয়েছে। এটাও বেশ ভালোই একটা হিউজ ভ্যাকেন্সি। টোটাল আপনাদের 3,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি এখানে হতে চলেছে, যেমনটা আপনাদের বললাম। তো এখানে আপনাদের কোনো রকম অভিজ্ঞতা কিন্তু চাওয়া হয়নি, কেবলমাত্র এইচএস পাস, মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য দারুণ একটা সুযোগ বেরিয়ে এসছে, যেখানে আপনারা কেবলমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে পে স্কেল, যেখানে বলা হচ্ছে পে স্কেল উইল বি ডিসাইডেড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। আপনারা যদি ইন্টারভিউর জন্য সিলেক্টেড হন, সেখানেই কিন্তু আপনাদের পে স্কেলটা কত হবে, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা বলে দিয়েছে তার মধ্যে কত টাকা আপনারা স্যালারি পাবেন ইন হ্যান্ড, সেটা কিন্তু সেখানে ডিসাইড করা হবে। এরপরে আপনাদের যে এজ লিমিট রয়েছে সিএসএ পোস্টের জন্য, সেটা কত বলা হয়েছে দেখে নিন। এখানে ন্যূনতম 18 বছর, যেটা 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী ক্যালকুলেট করা হবে, এবং ম্যাক্সিমাম এজ লিমিট দিয়ে দিয়েছে 28 বছরের মধ্যে প্রার্থীর বয়স হলে আপনারা আবেদন করতে পারছেন। পরে যে পোস্ট রয়েছে অর্থাৎ লোড এবং হাউসকিপিংয়ের জন্য, সেখানে 18 বছরই ন্যূনতম রয়েছে, তবে ম্যাক্সিমাম এজ লিমিট 33 বছরের মধ্যে হলেই আপনারা এখানে আবেদনযোগ্য। সেক্ষেত্রে বলে রাখি, এসটি/এসসি হলে আরও 5 বছর, এবং যারা যারা ওবিসি প্রার্থী রয়েছেন তারা আরও কিন্তু 3 বছরের বয়সের ছাড়। এই যে বয়স সীমাগুলো উল্লেখ করা রয়েছে, অর্থাৎ বয়সের যে ঊর্ধ্বসীমা, তার উপরে আপনারা পেয়ে যাবেন। এরপরে বলা হয়েছে এলিজিবিলিটি অ্যাজ পার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে আপনারা সিএসএ পোস্টের জন্য যারা আবেদন করছেন উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায়, অবশ্যই আপনাদের ডিগ্রিটা 1 সেপ্টেম্বর 2024 তারিখের আগে কমপ্লিট হওয়া থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। একই রকমভাবে লোডার হাউসকিপিংয়ের ক্ষেত্রেও আপনাদের কিন্তু যে 10 সার্টিফিকেট রয়েছে, সেটা এই যে তারিখ দেওয়া রয়েছে তার আগে আপনাদের কমপ্লিট করা থাকতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা দেখব এখানে আপনাদের যে সিলেকশন প্রসিডিওর রয়েছে। তো সিলেকশন প্রসিডিওর আপনাদের বলে দিই, প্রথমেই একটা কিন্তু আপনাদের সিবিটি টেস্ট নেওয়া হবে। সিবিটি টেস্টে যারা যারা কোয়ালিফাই করবেন তারা কিন্তু ইন্টারভিউর জন্য সিলেক্টেড হবেন। ইন্টারভিউ রাউন্ড ক্লিয়ার করার পরেই আপনাদের যে জয়নিং প্রসেস সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এটা সিলেকশন প্রসিডিওর, যেখানে আপনাদের যে সিবিটি টেস্ট, সেখানে দুটো পার্টে আপনাদের এক্সাম নেওয়া হবে। একটা ইংলিশ এবং হিন্দিতে, 2 ধরনের ভাষাতেই আপনারা কিন্তু প্রশ্নপত্রটা পাবেন। যেখানে ইংলিশে কী কী সাবজেক্ট থাকছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সিলেবাসটা টোটাল উল্লেখ করে দেওয়া রয়েছে। সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবমিশন, সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, যেখানে 40 মার্কস থাকছে। এবং পার্ট বিতে থাকবে সায়েন্স অ্যান্ড অ্যাভিয়েশন নলেজ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাভিয়েশন নলেজের উপরে 10 মার্কস, সোশ্যাল স্টাডিজ থেকে 10 মার্কস, ম্যাথমেটিক্স থেকে 15 মার্কসের এখানে কিন্তু কোশ্চেন থাকছে। তার পরবর্তীতে থাকবে রিজনিং, যেখানেও 15 নম্বরের প্রশ্ন আপনারা পাবেন।
টোটাল আপনাদের 100 মার্কসের একটা কিন্তু এক্সাম থাকছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্কস করে ক্যারি করবে এবং এখানে কিন্তু আপনাদের নেগেটিভ মার্কিংও রয়েছে 1/4, সেটাও এখানে জানিয়ে দেওয়া রয়েছে। তার পাশাপাশি আপনাদের যে পার্সেন্টেজ রয়েছে মিনিমাম কোয়ালিফাইং, সেটা 35% মার্কস কিন্তু পেতেই হবে, তাহলেই আপনারা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই হয়ে যাচ্ছেন। এছাড়া আপনারা যে এক্সামটা দেবেন সেই এক্সামের সেন্টার কোথায় কোথায় পড়ছে তার ডিটেলসও এখানে বলে দিয়েছে। স্টেট ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন, এখানে স্টেট দিয়ে দিয়েছে এবং এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে, ঠিক আছে। যেখানে আপনাদের দেখিয়ে দিই, আপনারা যারা যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী রয়েছেন, ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু আপনাদের এক্সাম সেন্টার রয়েছে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, শিলিগুড়ি, এই সমস্ত জায়গাতে। তো চিন্তার কোনো কারণ নেই, ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আপনারা এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবেন। এরপরে বলি আপনাদের আবেদন প্রক্রিয়া। এখানে আবেদন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আপনাদের করতে হবে। তবে আবেদন করার আগে এই যে লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টের সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের কাছে থাকা বাধ্যতামূলক। তো একবার লিস্টটা দেখে নিন। এখানে বলা হয়েছে কপি অফ বোর্ড ইউনিভার্সিটি সার্টিফিকেট, অর্থাৎ আপনারা 10 পাস বা এইচএস পাস যেখান থেকে করেছেন সেই ইউনিভার্সিটির সার্টিফিকেট লাগবে, যেখানে আপনাদের নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ সমস্তটা উল্লেখ থাকা বাধ্যতামূলক। তারপরে রয়েছে টাইপ অফ আইডেন্টিফিকেশান, যেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুক অবশ্যই যেই প্রার্থী আবেদন করছেন সেই প্রার্থীরই অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। তার সাথে আধার কার্ড নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার, এই সমস্ত থাকছেই। তারপরে রয়েছে কোয়ালিফিকেশান ডিগ্রি, সেমিস্টার মার্কশিট, তারপরে ইমেল অ্যাড্রেস উইথ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যান্ড পিনকোড। তারপরে রয়েছে যদি আপনারা ST/SC প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের কাস্ট সার্টিফিকেটের ডিটেলস চাওয়া হয়েছে। তারপরে রয়েছে সেলফ ডিক্লারেশন মাইনরিটি কমিউনিকেশন সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি হয়ে থাকেন আপনারা মাইনরিটি কমিউনিটি থেকে সেক্ষেত্রে আপনারা এখানে সেই সার্টিফিকেটটা শো করতে পারেন। তারপরে রয়েছে রেজাল্ট অ্যাওয়েটেড সার্টিফিকেট, ইমেল, মোবাইল নাম্বার এবং স্ক্যান ইমেজেস ইন JPG ফরম্যাট, আর তার সাথে ক্যান্ডিডেট সিগনেচার ইন রানিং হ্যান্ড, অর্থাৎ যেই হ্যান্ডে আপনারা সিগনেচার করেন সেই সিগনেচার আপনাদের থাকাটা বাধ্যতামূলক। এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকার পরেই আপনারা কিন্তু এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টেপ ওয়াইজ আপনারা এখানে আবেদন করতে পারবেন। অনলাইনের যে অফিসিয়াল অ্যাড্রেস সেটা দেখতে পাচ্ছেন www.bharatiyoaviation.in, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। তারপরে ক্লিক অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পরেই আপনাদের কিন্তু পরবর্তী ওয়েবসাইটের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা ওপেন হয়ে যাবে। সেখানে রেজিস্ট্রেশন করার পর স্টেপ বাই স্টেপ আপনারা ফর্মটা সেখানে ফিল আপ করে নিতে পারেন, সমস্ত ডিটেলসগুলো সেখানে দেওয়ার মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে প্রসিডিওর, এইভাবে করে আপনাদের আবেদন করে ফেলতে হবে। এবং আপনাদের বলে রাখি, এখানে আবেদন করার জন্য কিন্তু আবেদন মূল্য রয়েছে, যেখানে জেনারেল, OBC, ST/SC অর্থাৎ সমস্ত ক্যাটাগরির জন্যই, যারা CSA পোস্টের জন্য আবেদন করবে তাদের জন্য 380 টাকা প্লাস GST, এবং যারা লোডার হাউসকিপিংয়ের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে 340 টাকা প্লাস GST কিন্তু আবেদন মূল্য ধার্য করা হয়েছে। এটা আপনারা অফলাইনে বা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করে দিতে পারেন। এই হচ্ছে সমস্ত প্রসেস, এবং এই নোটিফিকেশনের লিঙ্ক আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে। সেখান থেকে নোটিফিকেশনটা ভালোভাবে আরও একবার পড়ে নিয়ে তারপরেই কিন্তু আবেদন করবেন। এবং হিউজ একটা ভ্যাকেন্সি, যেমনটা আপনাদেরকে বললাম, বারবার বলছি, এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না। আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে দিন। এবং এখানে আবেদন করার যে সমস্ত শিডিউলটা সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আবেদন অলরেডি 1 এপ্রিল থেকে স্টার্ট হয়েছে, চলবে 30 জুন পর্যন্ত। এই তারিখের মধ্যে আপনাদের কিন্তু সমস্ত যে অ্যাপ্লিকেশন প্রসেস যেভাবে বললাম আবেদনটা করে ফেলতে হবে এবং এক্সাম ফিটাও দিয়ে ফেলতে হবে। এবং এক্সামের যে ডেট সেটা পরবর্তীতে জানানো হবে, অফিসিয়াল ওয়েবসাইট, তার জন্য অবশ্যই নজর রাখবেন। এবং আপনারা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেটাও অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। আপনারা যারা যারা চাইছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।